দ্রুত আরো জোরে দৌড়ে চলে যায়। এরপর সে দৌড়ে জানিদের বাসায় আসে। জানি কয়েকদিন স্কুলে যায়নি, তাই সে জানির খোঁজ নিতে আসে। জানি তাকে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। সে সেখানে লুকিয়ে থাকে, কারণ তার মা নেই। তার বাবা তার উপর নির্যাতন করে। ঘর থেকে বের হয়ে তার বাবা জানিকে ডাকতে থাকে। জানি ও ফরেস্ট জঙ্গলের ভেতরে ঢুকে প্রার্থনা করে। জানি প্রার্থনা করে বলে সে যেন পাখির মতো এখান থেকে পালিয়ে যেতে পারে। জানির বাবা তার উপর টর্চার করে, তাই পুলিশ তাকে তার নানির কাছে দিয়ে আসে। এতে ফরেস্ট খুব খুশি হয়, কারণ জানির নানির বাড়ি ফরেস্টের বাড়ির পাশেই। ফরেস্ট বলে অনেক সময় অনেক রাতে জানি লুকিয়ে ফরেস্টের রুমে চলে আসে, কারণ সে নাকি ভয় পায়। কিন্তু জানির ভয়ের কারণ খুঁজে পায় না ফরেস্ট। একসময় ফরেস্ট আর জানি বড় হয়, তারা এখন কলেজে পড়ে। সেই ছেলেগুলো এখন বড় হয়েছে। তারা এবার গাড়ি নিয়ে এসে ফরেস্টকে অ্যাটাক করে। তারা তার দিকে পাথর ছুঁড়ে মারে। জানি এবারও ফরেস্টকে বলে রান ফরেস্ট রান। জানির কথা শুনে ফরেস্ট অনেক জোরে দৌড়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটি হ্যান্ডবল খেলার মাঠে পৌঁছে যায়, যেখানে খেলা হচ্ছে। সে সেই মাঠ দিয়ে এত জোরে দৌড়ায়, সেখানকার কোচ দেখে হক চুকিয়ে যায়। সে ফরেস্টকে তার ক্লাবে ভর্তি করিয়ে নেয়। এরপর দেখা যায় বল হাতে নিয়ে ফরেস্ট এত জোরে দৌড়ে যায় যে কেউ তাকে ছুঁতে পারে না। সে বল নিয়ে দৌড়াতে দৌড়াতে মাঠের বাইরে চলে যায় আর তারা জিতে যায়। কিন্তু ফরেস্ট খেলা বুঝতে পারে না। সে বল নিয়ে মাঠের বাইরে সবাইকে পেরিয়ে চলে যায়। ফরেস্ট বর্ণনা করে তার কলেজের প্রেসিডেন্ট আসে। কথা বলতে বলতেই বাস স্টপে থাকা তরুণীর বাস চলে আসে। সেখানে বাচ্চা কোলে নিয়ে আরেক নারী আসে। তরুণীটি চলে গেলে ওই নারীকে গল্প শোনাতে থাকে ফরেস্ট গাম গল্পে বলতে থাকে সে আর জানি আলাদা কলেজে পড়ে। জানি গার্লস কলেজে পড়ে আর গার্লস হোস্টেলে থাকে। ফরেস্ট মাঝে মাঝে জানির সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে গাড়ি দিয়ে একটি ছেলের সঙ্গে জানি আসে। গাড়ির মধ্যে সে ছেলেটির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে থাকে সে। ফরেস্ট বিষয়টি বুঝতে পারে না। সে মনে করে জানিকে ছেলেটি মারছে। সে ছেলেটিকে মারতে শুরু করে। জানি তাকে ছাড়িয়ে নেয়। জানি ফরেস্টকে রুমে নিয়ে আসে। সে জানায় সে অনেক বড় সিঙ্গার হতে চায়, তাই তাকে নানা মানুষের সঙ্গে মিশতে হয়। ফরেস্ট কিছু বোঝে না। তবে এর মধ্যে ফরেস্ট অল আমেরিকান হ্যান্ডবল টিমে জায়গা করে নেয়। সে সুবাদে সে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রিত হন। সেখানে প্রেসিডেন্ট তার খুব প্রশংসা করে। দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও নিয়ে ফেলে ফরেস্ট। এরপর আর্মির লোকেরা এসে তাকে আর্মিতে রিক্রুট করে নেয়। সে সেনা ক্যাম্পে প্রশিক্ষণ নিতে যায়। সে বাসে উঠে ড্রাইভারকে তার পরিচয় দিতেই ড্রাইভার চিৎকার দিয়ে উঠে বলে কেউ তোমাকে তোমার পরিচয় জিজ্ঞেস করেনি, নিজের সিটে গিয়ে বসো। ফরেস্ট পেছনে চলে যায়, কিন্তু বাসে তাকে কেউ তার পাশে বসতে দিতে চায় না। তবে একটি ছেলে, যে কিনা ফরেস্টের মতোই বোকাশোকা, সে তাকে বসতে দেয়। ছেলেটি বলে তার নাম বাবা। বাবা জানায় যে তাদের চিংড়ির ব্যবসা ছিল। তার মা, তার মায়ের মা আর তার মায়ের মা সবাই চিংড়ি রান্না করতো। বাবা যখন সেনাবাহিনী থেকে অবসর নেবে, সে চিংড়ি বিজনেস শুরু করবে বলে জানায়। এরপর ফরেস্টের সঙ্গে বাবার খুব ভালো বন্ধুত্ব